না আমগরে ছেলেও বলছে মেয়েও বলছে ভোট দিতে হবে দাঁড়িপাল্লায়। তাই বললাম যে আপনার ছেলে মেয়ে থাকে কোথায়? কয় হেমায়তপুরে থাকে। সুতরাং কাজীপুরের এই অগ্রগতির ক্ষেত্রে এই কোনাবাড়ির ভাই এবং বোনদের অবদান কোনো অংশেই কম নয়। আজকে যখন আমরা এই অবস্থানে পৌঁছেছি, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা আমাদের ব্যাপারে নানান গুজব ছড়াচ্ছে। এক নম্বরে বলছে যে জামাত ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করছে। আমি তাদেরকে জবাব দিয়েছি, আপনাদেরও বলি, আমার দিকে তাকান। আমার মাথায় যে টুপিটা আছে, এই টুপি দেখে কি মনে হয় যে আমি ভোট উপলক্ষে টুপি মাথায় দিছি? মুখে যে দাড়িটা দেখতেছেন, এটাকে আমি ভোট উপলক্ষে দাঁড়িয়ে রাখছি এটা মনে হয়? কিন্তু আমরা দেখেছি এই বাংলাদেশে অনেক দলের অনেক নেতা যেই দিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন তার পরের দিন একটা টুপি কিনেছেন। এই টুপি কিনেছেন মনোনয়ন পত্র জমা দিয়ে, তারাই ধর্ম নিয়ে ব্যবসা করেন। ধর্মীয় অনুশাসন কায়েম করার জন্য চেষ্টা করছেন। আজকে তারা বলছেন যে জামাত ইসলামী এই দাঁড়িপাল্লার ভোটের পরিবর্তে তারা জান্নাতের টিকিট দিচ্ছে। আমি এই কোনাবাড়ির ভাই বোনদের কাছে, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা এখানে বসে আছেন তাদের পকেটে কি এরকম একটা টিকিট আছে? ভোট দিবেন এই জন্য আপনাকে একটা টিকিট দেওয়া হয়েছে। এগুলো সব মিথ্যা কথা, ভ্রান্ত কথা। তারা আজকে মহিলাদের ব্যাপারে বলছে যে আপনার মহিলারা ঘর থেকে বাড়াইতে পারবে না। এই জন্য মহিলারা এটা প্রমাণ করে দিয়েছে। গত পরশু দিন আমার সিরাজগঞ্জ শহরে 10 থেকে 15,000 মহিলা একযোগে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান দিয়ে প্রমাণ করেছে আগামী 12 তারিখের নির্বাচনে ভোট দেবে ইনশাআল্লাহ। ভাইরা, এভাবে শুধু শেষ নয়, একের পর এক এরকম মিথ্যাচার করার উপরে আছেন। আমরা সব মিথ্যাচারের জবাব দেব ইনশাআল্লাহ আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে 1 নম্বর আসনে। জামাত আমাকে মনোনয়ন দিয়েছেন। এখন কিন্তু আমি এমপিও নই, আমি মন্ত্রীও নই, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। অতিরিক্ত যোগ হয়েছে আমি জামাত ইসলামীর জেলা আমির। সুতরাং জেলা আমির হিসেবে